বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে আসছে বড় পরিবর্তন। এবার শুধু মাঠে নয়, বদলে যাবে পুরো টুর্নামেন্টের চেহারা। বিপিএলের ব্র্যান্ডিং, মিডিয়া রাইটস বিক্রি থেকে শুরু করে বিদেশি ফ্র্যাঞ্চাইজি আনার দায়িত্ব যাচ্ছে বিশ্বের অন্যতম সেরা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজির হাতে। আইপিএলের প্রথম 7 আসরের আয়োজক এই প্রতিষ্ঠান এবার বাংলাদেশ ক্রিকেটে নতুন এক অর্থনৈতিক অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে। কনসাল্টিং ফির পাশাপাশি পাবে মোটা অঙ্কের কমিশন মানিও। প্রশ্ন একটাই, এই চুক্তি কি বিপিএলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে নাকি থেকে যাবে পুরনো হতাশায়? বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন যুগের সূচনা হতে চলেছে। বিসিবি সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 আসরের বিপিএলের আয়োজন আইএমজি স্পোর্টস মার্কেটিং কর্তৃপক্ষকে অনুজ্ঞা দেওয়ার, যার মূল উদ্দেশ্য টুর্নামেন্টের ধারাবাহিকতা, ব্র্যান্ডিং ও আর্থিক আয় বাড়িয়ে একটি আন্তর্জাতিক মানের ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে গড়ে তোলা। অতীতের অভিজ্ঞতা থেকে বিসিবি শিখেছে কেবল ঘরে বসে আয়োজন করা আর অর্ডার অফ প্রচার নয়, প্রফেশনাল ইভেন্ট ম্যানেজমেন্ট হলে টুর্নামেন্টের ইমেজ ও আয় দুটোই বেড়ে যায়। আইএমজিকে নেওয়া হয়েছে একটি কৌশলী পদক্ষেপ হিসেবে। তাদের কাছে কনসাল্টিং ফি ধরা হয়েছে নির্দিষ্ট অঙ্কে, এবং যদি তারা মিডিয়া রাইটস বা বিদেশি ফ্র্যাঞ্চাইজির বিক্রি নিয়ে সফল হয় তাহলে কমিশন মাধ্যমেও অর্থ উপার্জনের সুযোগ থাকবে। আইএমজি ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ইভেন্ট পরিচালনায় সুপরিচিত। তারা আইপিএলের শুরু থেকে কয়েকটি সংস্করণে জড়িত থেকেছে এবং বড় ইভেন্ট ব্র্যান্ড করার অভিজ্ঞতা তাদের রয়েছে। বিসিবির ধারণা, আইএমজির সমন্বয় বিপিএল যদি সঠিকভাবে প্যাকেজ করা যায় তবে স্পন্সরশিপ, টিভি ডিল ও আন্তর্জাতিক দর্শকরা ফিরে আসবে। চুক্তির সঙ্গে যুক্ত শর্তগুলো মোটেও তাড়াহুড়ো করা হয়নি। আইএমজি কনসাল্টিং ফি পাবে নির্দিষ্ট কিস্তিতে এবং মিডিয়া রাইটস বিক্রির নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী কমিশন পাচ্ছে। বিদেশি ফ্র্যাঞ্চাইজিকে আকৃষ্ট করতে পারলে তার ওপর থেকেও কমিশন ধার্য আছে। এসব অর্থনৈতিক বন্দোবস্তের মধ্যে দিয়ে বোর্ড আশা করছে বিপিএলের আয় বাড়বে, তাতে ম্যাচ মান উন্নত হবে, খেলোয়াড় ও কোচিং সুবিধা বাড়বে এবং দর্শক ভিত্তিও প্রসার পাবে। তবে এই পরিকল্পনার সঙ্গে কিছু জটিলতা জড়িয়ে আছে। আইএমজির অংশগ্রহণ টুর্নামেন্টকে দ্রুত প্রফেশনাল করে তুলতে সাহায্য করবে ঠিকই, কিন্তু স্থানীয় ফ্র্যাঞ্চাইজি মালিক, মিডিয়া অংশীদার এবং ক্রিকেটের ভোক্তা শ্রেণীর সঙ্গে সুষ্ঠু সমন্বয় বিনা উদ্যোগ পুরোটাই কাঙ্ক্ষিত ফল দেবে না। এছাড়া মিডিয়া রাইটস বিক্রিতে রকেটগত উন্নতি ছাড়া আইএমজির কমিশন কাঠামো কর্মরত হতে পারে না। যদি বিক্রি লক্ষ্য পূরণ না হয় কমিশন শূন্যও থাকতে পারে, ফলে বোর্ডের ওপরও চাপ বাড়ে। পণ্যে বা পেশাদারিত্বে কিভাবে দ্রুত আস্থা ফেরানো যায় তা এখন বড় প্রশ্ন। সব মিলিয়ে সিদ্ধান্তটি বিপিএলের ভবিষ্যৎ নির্ধারণে এক বাঁক। সঠিকভাবে বাস্তবায়িত হলে এটি বিপিএলকে তাদের স্বপ্ন, দক্ষিণ এশিয়ার বড় এবং টেকসই ফ্র্যাঞ্চাইজি লিগ, তার দিকে নিয়ে যেতে পারে। আর যদি স্থানীয় বাস্তবতা, আর্থিক বাস্তবতা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা মিলিয়ে পরিকল্পনাগুলি বাস্তবে রূপ না পায় তবে পরিবর্তন কেবল নাম জোরেই শেষ হয়ে যেতে পারে। বিসিবি ও আইএমজির কাজ থাকবে শারীরিক ময়দান থেকে শুরু করে টিভিতে পর্দা, খেলা রীতিনীতি থেকে কমার্শিয়াল রাইটস, সবকিছু মিলিয়ে বিপিএলকে নতুন অধ্যায় নিয়ে যাওয়া। সময়ই বলবে এই নতুন চুক্তি বাংলাদেশের ক্রিকেটকে কোথায় নিয়ে যাবে।